জয় গোবিন্দ, জয় গোপাল। গুরুবে আছে গুরুবে গৌরচন্দ্রায় রাধায় গিরিধারিণম ব্রজায় ব্রজবল্লভ ভক্তে বৎস নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরযেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য চন্দ্র বিজয়তে তমম। যদিও আমরা আগামীকাল শুদ্ধ পূর্ণিমা তিথি পালন করিব, তথাপি ব্যাসদেবের চরিত্র আমরা আজ কিছু আলোচনা করব। যদিও আজকে পূর্ণিমা আরম্ভ হয়েছে, কিন্তু শুদ্ধ নয়। আগামীকাল হচ্ছে শুদ্ধ পূর্ণিমা। আষাঢ়ী পূর্ণিমা গুরু পূর্ণিমা নামে প্রসিদ্ধ। এই তিথিতেই দাপরান্তে দেবকার্য সাধনের জন্য শ্রী হরি পরাশর মুনি এবং সত্যবতী হইতে আবির্ভূত হয়েছিলেন। আষাঢ়ী পূর্ণিমা লোকে শ্রী গুরু পূর্ণিমা উচ্যতে, যত্র জাতো হরে শক্তি বেদব্যাস তয়া ভুবি, পরাশজ্জং নমাম্যহং ব্যাসং সত্যবতী শতম, কৃষ্ণবর্ণং মুনিশ্রেষ্ঠং দ্বৈপায়নং জগদ্গুরুম। আমি পরাশর মুনির পুত্র সত্যবতী নন্দন কৃষ্ণকান্তিমান মুনিশ্রেষ্ঠ জগৎগুরু দ্বৈপায়ন বেদব্যাসকে প্রণাম করি। ব্যাস শব্দের নিরুক্তি কি? ব্যাসতে যেন শাস্ত্রাণি তেন ব্যাস নিগদ্যতে। ব্যাসতে, যার দ্বারা ভগবৎ প্রতিপাদ্য বেদ শাস্ত্র সমূহ প্রকাশিত হয়, সেহেতু তাকে ব্যাস বলা হয়। ব্যাসতে শব্দের অর্থ প্রকাশ্যতে ইতি। কি? ভগবৎ প্রতিপাদ্য শাস্ত্রগুলি যার দ্বারা জগতে প্রকাশিত হয়, তিনি হলেন ব্যাস। এই ব্যাসের আবির্ভাব কাল কচিদরি মুখাম্বোজাদ ভো শব্দেন চ জায়তে, সত্যবত্তং কচিৎ জাতঃ সুরকার্য চিকিৎসায়াম। কখনো কোনো কল্পে সৃষ্টির প্রাককালে শ্রীহরির মুখারবিন্দ হইতে ভো শব্দের সহিত এই ব্যাস আবির্ভূত হয়েছিলেন। নিজের কৃষ্টিকে রক্ষা করবার জন্য ভগবান ভো শব্দ করেছিলেন। সেই ভো শব্দ হইতে একটা পুরুষ আবির্ভূত হলেন, তার নাম রাখলেন ব্যাস। ভগবান বললেন, তোমার নাম ব্যাস, তোমার কর্তব্য আমি যুগে যুগে যে লীলা চরিত্র প্রকাশ করি, আমার সেই কৃষ্টিকে তুমি লিপিবদ্ধ করে রাখবে। আমি আশীর্বাদ করি, বহুকল্পীয় বৃত্তান্ত তুমি দেখতে পারবে, জানতে পারবে। যথাজ্ঞা বলে তিনি বহুকল্পীয় বৃত্তান্ত
সংগ্রহ করলেন পুরাণাকারে। অতএব বেদ শাস্ত্রী বিবাহ হেতু তার নাম ব্যাস, দ্বীপে জন্ম হেতু দ্বৈপায়ন, কৃষ্ণবর্ণ বলিয়া তার কৃষ্ণ নাম, বদ্রিকাশ্রমে তিনি বাস করতেন বলে তার নাম বাদরায়ণ। বদরী বৃক্ষ যার অয়ন আশ্রয়, তিনি বাদরায়ণ। ব্যাসের স্বরূপ দ্বৈপায়ন বেদব্যাস ভগবানের শক্তাবেশ অবতার। কোন মহত্তম জীবে ভগবানের জ্ঞান শক্তাদির আবেশ হইলে তাকে শক্তাবেশ বলা হয়। চৈতন্য চরিতামৃতে বলেছেন, শক্তাবেশ অবতার পিত ব্যাস মুনি। ব্যাসে বেদ বিভাগ শক্তির আবেশ বিদ্যমান। বেদ বিভাগ করবার ক্ষমতা সকলের নাই, থাকে না, জীবের মধ্যে এই গুণ থাকে না। ভগবান তিনি কৃপা করে কোনো মহাত্ম জীবের মাধ্যমেই এ কাজ সিদ্ধ করেন। 28টি দাপরে 28 জন ব্যাস, তন্মধ্যে সত্যবতী নন্দনী ভগবানের সর্বভূত ব্যাস নারায়ণ হরি। প্রভু কয়ে বেদান্ত সূত্র ঈশ্বর বচন, ব্যাস রূপে কইল তাহা শ্রী নারায়ণ। হে ব্যাসের আবির্ভাব প্রকরণ একটু আলোচনা করলাম আগেই। তিনি বহু শব্দ থেকে আবির্ভূত হলেন। আবার দাপরান্তে তার আবির্ভাবের ইতিহাস এই প্রকারের। মহা তেজস্বী শ্রী গৌতম মুনির অভিশাপে বেদবাণী লুপ্ত হইলে দেবগণ ক্ষীরসাগরে যায়া স্তুতি মুখে জগৎ স্বামী বিষ্ণুকে বেদবাণী উদ্ধারের জন্য নিবেদন করলেন। তাতে ভগবান বিষ্ণু দেবগণকে অভয়দান করিয়া বলেন, হে দেবগণ, তোমাদের মঙ্গল হোক, ভয় করিও না। আমি দাপরান্তে সত্যবতী হইতে আবির্ভূত হইয়া বেদবাণী সকল প্রকাশ করিব। দেবগণ নিজ ধামে প্রস্থান করিলে ভগবান ও যথাসময়ে পরাশর মুনির বীর্যে সত্যবতী হইতে কুরুক্ষেত্রে সমান্ত পঞ্চকে দ্বীপের মধ্যে আবির্ভূত হন। অতঃপর তিনি বদ্রিকাশ্রমে সাম্যপ্রাসে পরম তপস্যা করেন। তার দেবকার্যার্থে বেদবাণী উদ্ধার করিয়া তার বিভাগ করেন। তিনি বেদার্থ পুরাণার্থে পুরাণ রচনা করেন। ব্রাহ্মণে তার জাতির জন্য কথা চলে বেদার্থ সম্বলিত মহাভারত রচনা করেন। পণ্ডিতদের জন্য বেদান্ত সূত্র রচনা করেন। পরে চিত্তের সম্পূর্ণ প্রসাদ প্রাপ্তির জন্য নারদ মুনির উপদেশ ক্রমে শ্রীমদ্ ভাগবত প্রকাশ করেন। তিনি বেদাচার্যগণকে এই পরমংশ সংহিতা অধ্যয়নে অনধিকারী বিবেচনা করিয়া একটি পরমংশ পুত্র প্রাপ্তির জন্য বদ্রিকাশ্রমে জাবালিকন্যা বিটিকার সহিত বহু বৎসর তপস্যা করিয়াছিলেন। তারপর তাতে বীর্যদান করিলে সেই বিটিকার গর্ভ হইতে সুখদেবের আবির্ভাব হন। 11 বৎসর অন্তে 12 বৎসরে পদার্পণ করিলে শিশুটি মাতৃগর্ভ হইতে আবির্ভূত হইয়াছিলেন, তাও কৃষ্ণের আজ্ঞায়। কৃষ্ণের আজ্ঞা বিনা তিনি ভূমিষ্ঠ হইতে চাননি। বেদব্যাস একদিন বললেন, বৎস, শাস্ত্রে তো এই রীতি নাই যে সন্তান মাতৃগর্ভে বেশি দিন থাকে, মাত্র 10 মাস থাকার কথা। তোমার যে 10 বৎসর হয়ে গেল, 11 বৎসর হয়ে গেল, তথাপি তুমি ভূমিষ্ঠ হচ্ছ না কেন?
গর্ভ থেকে সন্তানটি বলল, আমি ভূমিষ্ঠ, মায়িক জগতে ভূমিষ্ঠ হব না। কেন? না, মায়া আমাকে আক্রমণ করবে, আমি মায়িক জগতে ভূমিষ্ঠ হব না। বেদব্যাস বলেন, আমি আশীর্বাদ করি, মায়া তোমাকে স্পর্শ করিবে না। পুত্রটি উত্তর করিলেন, যিনি স্ত্রী পুত্রের প্রতি আসক্ত, আমি তার কথা বিশ্বাস করি না। তুমি কার কথা বিশ্বাস করো? যিনি মায়াধীশ, আমি তার কথা বিশ্বাস করি। বেদব্যাস দ্বারকায় উপস্থিত হলেন। মায়াধীশ তো কৃষ্ণ, তাকে নিবেদন করলেন, গর্ভস্থ সন্তান এই কথা বলেছে আমাকে, আপনাকে যেতে হবে, চলুন যাই। চলে আসলেন বদ্রিকা আশ্রমে। বলছেন, হে বৎস, তুমি ভূমিষ্ঠ হও। বলেন, আপনি কে? কে বলছেন? বলে, আমি মায়াধীশ শ্রীকৃষ্ণ বলছি, আমি ভূমিষ্ঠ হব, কিন্তু একটা শর্ত, প্রথমে আমাকে আশীর্বাদ করতে হবে যাতে মায়া আমাকে স্পর্শ না করে। কৃষ্ণ বললেন, আমি আশীর্বাদ করি, মায়া তোমাকে স্পর্শ করবে না। সঙ্গে সঙ্গে তিনি ভূমিষ্ঠ হলেন। ভূমিষ্ঠ এই কৃষ্ণকে মধুর স্বরে স্তুতি করতে লাগলেন। স্তুতি শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ব্যাস, তোমার এই পুত্র এই যে যাকে বলে সুখ পাখি, টিয়ে পাখি, তার মতো মধুর স্তুতি করছে, আমি একটা নাম রাখি, এর নাম থাক সুখ। তথাস্তু, নাম তো রাখলেন। এবার পুত্র নমস্কার করে বনে প্রবেশ করলেন। তারপর তিনি ভাগবত শুনেছিলেন বেদব্যাসের কাছ থেকে। সে ঘটনা আমরা এখানে আলোচনা করব না, ব্যাসের কথা আলোচনা করব। ব্যাসদেব তাকে জানলেন যে পরমাংশ, এই জন্য ভাগবত রচনা করিয়া সেই পরমাংশ সংহিতা ভাগবতকে সুখকে দান করলেন। এই সুখই ভাগবত পরমাংশ সংহিতার অধ্যাপক। এবার প্রশ্ন হলো, গৌতম মুনি কেন ব্রাহ্মণগণকে অভিশাপ দিলেন যে জগতের বেদবাণী লুপ্ত হোক? কারণ তো থাকবে, জগৎ থেকে বেদবাণী কেন লুপ্ত হবে? ব্রাহ্মণ আছে, ওর একটি কারণ হয়েছিল। এক সময় 12 বছর ব্যাপী দুর্ভিক্ষ হয়েছিল, ভিক্ষা মিলত না। দুর্ভিক্ষ মানে যেখানে ভিক্ষা মিলত না, হাহাকার পড়ে গিয়েছিল। মুনি ঋষিগণ তো ভিক্ষা করে খান, তারা কোথায় পাবেন? গৌতম মুনি তাদের কাছে হাত জোড় করে বললেন, আপনারা আমার আশ্রমে আসুন, আমি আপনাদেরকে অন্নদান করব। মুনি ঋষিগণ তার আশ্রমে উপস্থিত হলেন। গৌতম মুনি প্রভাবশালী ছিলেন। সকালে ধান্য রোপণ করতেন, অপরাহ্নকালে ধান কেটে তা থেকে চাল তৈরি করে অন্ন রান্না করে ঋষিগণকে নিবেদন করতেন। এইভাবে 12 বছর চলছে, একটা দিন নয়, 12 বছর ভাবে। ঈদ অবসরে আর একটি ঘটনা হয়ে গেছে। এক সময় নারদ মুনি পার্বতীর কাছে এসে বললেন, দেবী, একটা সত্য কথা বলবো, প্রভু কিন্তু আপনাকে বেশি ভালোবাসে না। যাকে বেশি ভালোবাসেন তাকে তিনি মস্তকে রেখেছেন, তার নাম গঙ্গা। পার্বতীর মন খারাপ হয়ে গেল, আমাকে বেশি ভালোবাসে না,
আমাকে রাখে কোলে আর তাকে রাখে মস্তকে, আমার সতিনীকে মস্তকে রাখে, আমার পরে তার প্রাপ্তি। মনোদুঃখ, জীবনে কি প্রয়োজন? স্বামী যদি এরকম আচরণ করে, সতীর প্রাণ রাখা কি উচিত? কাঁদতে লাগলেন। কার্তিক গণেশ এসে বলছেন, মা কাঁদছেন কেন? মনের কি দুঃখ বলুন না, আমরা নিবারণ করব। বললেন, তোরা কি আমার মনোদুঃখ নিবারণ করতে পারবি? বলে, নিশ্চয়। তাহলে এক ব্যবস্থা কর, তোরা যদি তোদের পিতার মস্তক থেকে আমার সতিনীকে নামাতে পারিস, তাহলে আমি অন্নপ্রাণাদি গ্রহণ করবো, নইলে করব না। কার্তিক গণেশ বলেন, মা চিন্তা মোটেই করতে হবে না, তুমি অন্নপান গ্রহণ করো, আমাদের প্রতি বিশ্বাস করো, আমরা উপযুক্ত ব্যবস্থা নিচ্ছি। তার পাশেই ছিলেন জয়া সখী, দুর্গার সখীর নাম জয়া। তাকে বললেন, হে মাতো, আপনি গাভীর রূপ ধারণ করে ওই গৌতম মুনির ধান খেতে থাকুন। যদি আপনাকে প্রহার করে, তাহলে আপনি মৃতের মতো ছটফট করে পড়ে যাবেন, চোখ উল্টে পড়ে যাবেন, তারপরে যা করণীয় আমরা করব। এদিকে তো জয়া গাভীর রূপ ধারণ করে ধান খেতে আরম্ভ করেছেন, আর এইদিকে কার্তিক গণেশ দুইজন ব্রাহ্মণ মুনি ঋষি সেজে সেখানে উপস্থিত বলছেন, ঋষিগণ এখন তো সুভিক্ষ হয়েছে, তবে আপনারা কেন একান্ন ভোজন করছেন? এখানে থাকা উচিত না। তারা বললেন, মুনি এবার আমাদেরকে ছাড়ছেন না, সেই জন্য আমরা যেতে পারছি না। মানে এটা ঠিক নয়, দুর্ভিক্ষের সময় গ্রহণ করা যায়, কিন্তু সুভিক্ষ হলে একান্ন কখনো গ্রহণ করবে না। তেমনই কথোপকথন হচ্ছে। ইত্যবসরে গৌতম মুনি দেখেন তার খেতে ধান খাচ্ছে একটা গাভী। তিনি এই করতে লাগলেন, চলছে না, গাভীটা যাচ্ছে না। তা একটা তৃণ দিয়ে গায়ে আঘাত করতেই সে গাভীটা চিৎকার করে হাত পা ছেড়ে মাটিতে পড়ে গেল, চোখ উল্টে গেল। কার্তিক আর গণেশ বললেন, দেখলেন মুনি ঋষিগণ, এই গৌতম মুনি আজকে গো হত্যা করতে চলেছেন। দেখুন 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 কি হচ্ছে। তারা সব ছুটে চলে এসছেন, গাভীটা ছটপট করছে, চোখ উল্টে গিয়েছে, হ্যাঁ করছে। কার্তিক গণেশ বললেন, মুনিবর, আপনি এত বড় একটা ধার্মিক হয়ে গাভীকে কোনোদিন কোনো গরুকে ধান খাক আর যা খাক না কেন তাকে এইভাবে প্রহার করতে নাই, আর আপনি করলেন, এটা মরে যাবে, এটা পরিস্থিতি। চলো, আমাদের এখানে থাকা উচিত না। কারণ মুনি ঋষিগণ বললেন, আমরা এখানে থাকবো না, কারণ এই গাড়িটা যদি এখানেই মারা যায়, তাহলে ওই পাপ আমাদের কাছে আসবে। মুনি ঋষিগণ চলে গেলেন। গৌতম মুনি দুঃখিত হলেন, সে কি হলো, সামান্য একটা তৃণ দিয়ে আঘাত করেছি, তার জন্য এই অবস্থা। আর কার্তিক গণেশ বলেন, আমরা বৌদ্ধ, আমরা এটা বাঁচাতে পারি, আপনি কাজ করতে পারবেন? এক কাজ করতে পারবেন। কি কাজ? যদি নাসিকে যে তপস্যা, শিবের তপস্যা করে তার মস্তক থেকে গঙ্গা আনতে পারেন, সেই গঙ্গা জল যদি এই গাভীর গায়ে ছিটানো হয়, তাহলে গাভী জীবিত হবে। যথাজ্ঞা মণিবর চলে গেলেন নাসিকে। শিবের আরাধনা করে শিবের কাছ থেকে গঙ্গা নিয়ে আসলেন, গোদাবরী গঙ্গা। অর্ধেক দিয়েছিলেন ভগীরথকে, আর অর্ধেক দিলেন গৌতম মুনিকে। অতএব এই গঙ্গার নাম গৌতমী গঙ্গা।
আর ওটা তো ভাগীরথী গঙ্গা। আবার এই গঙ্গা জল পেয়ে গাভীটি উদ্ধার হয়েছিল বলে এর নাম হচ্ছে গোদাবরী। গঙ্গা প্রবাহিত হয়ে আসলো, জল ছিটা দেওয়া মাত্রই গাভীটি চৈতন্য প্রাপ্ত হলো, হঠাৎ করে অন্তর্ধান করলো। কার্তিক অনিষ্ট চলে গেছেন। মনিবার ধ্যান করতে লাগলেন, কি হলো, কি ঘটনা একটু দেখি। ধ্যান করে দেখেন এটা কার্তিক গণেশের চালাকি। মুনি ঋষিগণ তার উপর মিথ্যা আরোপ করে এখান থেকে চলে গেলেন। মনে ক্ষোভ প্রাপ্ত হলেন, আমি এতদিন যাবৎ যাদেরকে অন্ন দিয়ে পোষণ করলাম, পালন করলাম, তারা আমার প্রতি এরকম একটা ব্যবহার করলো। ক্রুদ্ধ হয়ে বললেন, আমি যদি মুনি হই তাহলে অভিশাপ দান করছি, সমস্ত ব্রাহ্মণদের অন্তর থেকে বেদবাণী লুপ্ত হোক, জগৎ থেকে বেদবাণী লুপ্ত হয়ে যাক। অত বড় ঋষির অভিশাপ তো সত্যই হয়। তাই হয়ে গেল, ব্রাহ্মণদের অন্তরে আর বেদবাণী রইল না। কোথাও যে আর বেদবাণী পায় না, গুরুর কাছে বললেও গুরু বলতে পারে না। গুরু শিষ্য উভয় বেদহীন হয়ে গেলেন। দেব কার্য বন্ধ হয়ে গেল, পিতৃকার্য বন্ধ হয়ে গেল, হাহাকার পড়ে গেল। দেবতারা তখন ক্ষীর সমুদ্রের তীরে যে ভগবানের আরাধনা করতে লাগলেন। ভগবান আকাশবাণী করলেন, তোমাদের এই স্তব স্তুতির কারণ কি? বলে, প্রভু পৃথিবীতে অনাচার উপস্থিত হয়েছে, বেদবাণী লুপ্ত হয়েছে, সঙ্গে সঙ্গে দৈবকর্ম পৈতৃকর্ম লুপ্ত হয়ে গেছে। আপনি যদি এই বেদবাণী উদ্ধার না করেন তাহলে এই জগৎ থাকবে না। ধর্ম বেদেই অবস্থিত, বেদ প্রণীত ধর্ম। আর সেই বেদ যদি না থাকে, ধর্ম যদি না থাকে, জগৎ থাকবে কি করে? ভগবান বললেন, ভয় নেই, তোমরা আশ্বস্ত হও, আমি দাপর আনতে পরাশর মুনির বীর্যকে আশ্রয় করে সত্যবতী হইতে আবির্ভূত হইব। দেবতাগণ আশ্বস্ত হলেন। এরপরেই এই আষাঢ়ী পূর্ণিমায় কুরুক্ষেত্রের দ্বীপের মধ্যে এই বেদব্যাস আবির্ভূত হয়েছিলেন। তাদের প্রসিদ্ধ ঘটনা, উপরিচর বসুর কন্যা সত্যবতী, তিনি ছিলেন মৎস্যগন্ধা, গায়ে তার মৎস্যের গন্ধ ছিল। উপরিচর বসু নৌকার কাজ করতেন, ধীবর কন্যা। কোন এক সময় পরাশর মুনি নদী পার হতে চাইলেন, কিন্তু নদীর কাছে দেখেন একটা অপূর্ব সুন্দরী কন্যা। ভগবানের ইচ্ছা তো আগের থেকেই আছে, যা বিধান আছে তা হবেই, এর অন্যতা করবার ক্ষমতা নেই। অত বড় মুনি ঋষি ওই কন্যাকে দর্শন করে আকৃষ্ট হলেন, প্রস্তাব রাখলেন যে তুমি আমার সঙ্গে মিলিত হও। তিনি বললেন, আমি তো অন্য জাতির কন্যা, আমার গায়ে মাছের গন্ধ আছে। ঋষি বললেন, আমি তোমাকে পদ্মগন্ধা করছি, আমি তোমাকে পদ্মগন্ধা করছি। বলেই সঙ্গে সঙ্গে মন্ত্র বলে তাকে পদ্মগন্ধা করলেন। কিন্তু সেখানে তারা বিহার করবেন কি করে? যেহেতু দিনভাগ, যোগ বলে তিনি অন্ধকার প্রকাশ করলেন। অনন্তর সত্যবতীকে নিয়ে দ্বীপের মধ্যে বিহার করতে লাগলেন। যথেষ্ট বিহার করে তার গর্ভে বীর্যধান করলেন। আর সত্যবতীর সঙ্গে সঙ্গে একটি সন্তান প্রসব করলেন।
কৃষ্ণবর্ণ, দ্বীপের জন্ম, পরাশরের বীর্য থেকে আবির্ভূত পুত্র দেখে নামকরণ করলেন। এই পুত্রের নাম কৃষ্ণ। এই ভবিষ্যতে বেদ বিভাগ করবে, এই জন্য এর নাম হবে ব্যাস। দ্বীপে জন্ম হেতু এর এক নাম দ্বৈপায়ন। বদ্রিকাশ্রমে তপস্যা করবে, তার জন্য তার আরেকটি নাম হবে বাদরায়ণ। পরাশর মুনি চলে গেলেন, সত্যবতী মুনি পুত্রকে পালন করতে লাগলেন। এইভাবে ভগবান বেদব্যাস এই জগতে আবির্ভূত হলেন। আষাঢ়ী পূর্ণিমায় তার আবির্ভাব। এইবার জগতে এসে তিনি বেদবাণী, বেদকে বিভাগ করলেন, বেদার্থ পুরাণার্থে পুরাণ শাস্ত্র রচনা করলেন, বহুকল্পীয় বৃত্তান্ত যুক্ত 18খানি পুরাণ রচনা করলেন, উপনিষদ বিচার করলেন। আমি আগেই বলেছি, যারা দ্বিজেতর, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ব্যতীত আর যারা তা সব দ্বিজেতর নারী, তাদের বেদাধিকার নেই বলে আবার বেদার্থ দ্বারা পঞ্চম বেদ স্বরূপ পুরাণ রচনা করেছেন এবং কথার চলে মহাভারত রচনা করলেন, তাতে বেদার্থ প্রকাশ করেছেন। পণ্ডিতদের জন্য বেদান্ত সূত্র রচনা করলেন। তারপরে ভাগবতের কথা, ভাগবত রচনায় তার অন্তিম রচনা। এতেই তার চিত্ত প্রসাদ এসেছিল। মানুষের চিত্ত প্রসাদ যদি প্রাপ্তি হয়, তাহলে তারপর আর কিছু কর্মের অবশেষ থাকে কি? ভজন করে কেউ যদি তৃপ্ত হয়ে যায়, তারপরে আর কি কোনো ভজন ক্রিয়া থাকে? থাকে না। সমস্ত ধর্মকর্মের একটাই উদ্দেশ্য, চিত্তের সম্পূর্ণ প্রসাদ লাভ। যতক্ষণ পর্যন্ত না হয়, ততক্ষণ পর্যন্ত মানুষ ওই পথে লেগেই থাকে। যেমন একটা ক্ষুধার্ত ব্যক্তি ততক্ষণই খাইতে থাকে যতক্ষণ পর্যন্ত তার ক্ষুধা নিবৃত্তি না হয়। ক্ষুধা নিবৃত্ত হলে তার আর ভোজন বন্ধ হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত গন্তব্য প্রাপ্তি না হয়, ততক্ষণ পর্যন্ত গতি চলতেই থাকে। বেদব্যাস নিজে আচরণের দ্বারা, তিনি সামান্য কেউ নহেন, আচরণ দ্বারা শিক্ষা দিলেন এই সংসারে যা কিছু করো, এ সমস্ত কর্মের একমাত্র সৎফল হল চিত্তের সম্পূর্ণ প্রসাদ লাভ। কিন্তু এই প্রসাদ লাভ কিসে হয়? ওই বেদ বিচার করলেও হবে না, পুরাণ লিখলেও হবে না, মহাভারত লিখলেও হবে না, জগতের বড় কর্মী জ্ঞানী হলেও হবে না, মোক্ষবিদ হলেও হবে না, পাণ্ডিত্য ফলালেও হবে না, বহু তপস্যা করলেও হবে না। কিসে হবে? একজন শ্রেষ্ঠ গুরুর আনুগত্য প্রয়োজন হয়। প্রথম গুরু অভিমানে যখন গুরু স্থগিত হয়ে গেছে, আর কোনো উপায় পাচ্ছেন না, বিচার করে করে তার অশান্তির কারণ নির্ণয় করতে পারছেন না, বা নির্ণয় করলেই সেটা কি করে সম্ভব হবে সেটাও নির্ণয় করতে পারছেন না, তখন ভগবান ইচ্ছায় আর একজন গুরু এসে তাকে প্রতিবোধিত করলেন। নারদ মুনি আসলেন, তার কর্তব্যের ভুল ধরলেন, সাধনার্থে ভক্তিযোগ সমাধিতে ভগবত দর্শনের উপদেশ করলেন, প্রসঙ্গত নিজের জীবন চরিত্র যা সিদ্ধি লাভের উপায় বর্ণন করলেন,
বেদব্যাস ভক্তিযোগ সমাধিতে ভগবত সাক্ষাৎকারে পুণ্যাত্মা হয়ে গেলেন। এটাই হচ্ছে সার কথা। ধর্মকর্ম করার ফলে যদি ভগবানের সাক্ষাৎকার এবং ভগবত অনুভূতি লাভ হয়, চিত্ত যদি ওতেই চিত্ত প্রসন্ন হয়, এত ব্যতীত অন্য কোনো ভাবে চিত্ত প্রসন্ন হয় না। চিত্তে 33 কোটি দেবতার চিন্তা অন্তরে উদ্ধিত হইলেও চিত্ত প্রসন্ন হয় না, কিন্তু একমাত্র হরিচিন্তা অন্তরে উদিত হলে, একান্ত ভাবে উদিত হলে তখনই চিত্ত প্রসাদ উদিত হয়। চিত্ত প্রসন্ন হয় কখন? চিত্তের অধিষ্ঠাত্রী দেবতা বাসুদেব, বাসুদেব যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট না হন নিজের কৃতকর্মের দ্বারা, ততক্ষণ পর্যন্ত কেউই চিত্ত প্রসাদ লাভ করিতে পারে না। ভালো করে জেনে নিতে হবে, চিত্তের অধিষ্ঠাত্রী দেবতা বাসুদেব। মানুষ তার নিজের কর্মের দ্বারা, ধর্মের দ্বারা, যোগ তপস্যাদির দ্বারা যতক্ষণ পর্যন্ত সেই ভগবানকে সন্তুষ্ট না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত তার চিত্তও প্রসন্ন হবে না। এটাই সিদ্ধান্ত। আর চিত্ত প্রসন্ন হয়ে গেলে তার কোনো রচনা, তার কোনো কার্যের আর অবকাশ থাকে না। বেদব্যাস এরপর আর কিছু রচনা করেননি। এটা ভক্তি যোগময় ভাগবত প্রকাশ করলেন। পূর্বে তো জ্ঞান কর্মাদির অনেক কিছু বিচার করিয়েছিলেন, এবার কেবল ভক্তি যোগময় শ্রীমদ্ ভাগবত রচনা করলেন। বলেন আমি নতুন কিছু করব না, পূর্বে যে মহাপুরাণ রচনা করেছিলেন তারই একটা সংস্কার করলেন, ভক্তি যোগময় করলেন এটা। কিন্তু তার জন্য একটা নাম হয়ে গেল ভাগবত। ভক্তি যোগময় করলেন বলে, মহাপুরাণে এত ভক্তি যোগ ছিল না বলেই চিত্তের প্রসাদ হয়নি। আগে মহাপুরাণ রচনা হয়েছিল। এর মাহাত্ম্যে বলছেন শ্রীমদ্ ভাগবতে মহাপুরাণে ব্রহ্মসূত্র ভাষ্যে পরমাংশং সংহিতাং বয়াসিকাং, এই যে পদগুলো রয়েছে কেন? তা মহাপুরাণে আমাদের জীবশ্রীপাদ বলেছেন বেদব্যাস নতুন করে ভাগবত করেননি, তিনি ওই মহাপুরাণেই ভক্তি যোগ সংস্কার প্রকাশ করলেন। অতএব এর একটা নতুন নাম হলো ভাগবত, নাম হলো ভগবন্তম অধিকৃত কীর্তম ইতি ভাগবতম। অধিকৃত কীর্তম একটা সূত্র ব্যাকরণের, যেমন রামম অধিকৃত কীর্তম রামায়ণম, তেমনি ভগবানকে অধিকার করে, ভগবানকে কেন্দ্র করে, ভগবানকে লক্ষ্য করে যে শাস্ত্র রচিত হলো তার নাম ভাগবত। এখন ভগবান বলতে কি বোঝায়? ভগবান বলতে ষড়ৈশ্বর্যশালী মানে এক পুরুষকে বোঝায়। মানে সেই পুরুষটা কে? তিনি কে? তিনি মূলত শ্রীকৃষ্ণ। কৃষ্ণস্থ ভগবান স্বয়ং, শ্রীকৃষ্ণই স্বয়ং ভগবান। আর যারা ভগবান সংজ্ঞা প্রাপ্ত হয়েছে তারা কৃষ্ণের থেকেই প্রকাশিত হয়েছে। অন্যের ভগবত্তা কৃষ্ণ দত্ত সত্তা, তাহলে ভগবান কাকে বলা যাবে? যারা অন্যের কাছ থেকে রেশন নিয়ে সংসার চালায় তাদের কি আর মালিক বলা যেতে পারে? একটু বিচার করে দেখুন, যারা অন্যের কাছ থেকে রেশন নিয়ে নিজেদের সংসার চালায় তাদের মালিক সংজ্ঞা নাই। তেমনি
হতে পারে ভগবানের অনেক অবতার, অনেক ভগবান অবতার করেছেন সত্য, কিন্তু তার মৌলিকতাই আছে কৃষ্ণ। কৃষ্ণই স্বয়ং ভগবান। একটা দ্বীপ থেকে যেমন হাজারটা দ্বীপের প্রকাশ হয়, মূল একটা দ্বীপ থাকে, তেমনি মূল দ্বীপ স্বরূপ হলেন কৃষ্ণ। তিনি স্বয়ং ভগবান, তার থেকে ভগবত্তা প্রকাশিত হয়েছে যোগ্যভাবে রাম নৃসিংহ বরাহাদিতে। অতএব ভগবান বলতে কৃষ্ণকেই বুঝিয়েছেন, এবং সর্বকারণ কারণ বলতে ওই কৃষ্ণকেই বুঝিয়েছেন। কারণ ভগবান শব্দ সর্বকারণ কারণে। কথাটা একটু ভালো করে বুঝুন। আমি রামের পূজা করি বলে আমার রাম ভগবান, আমি নৃসিংহের পূজা করি বলে নৃসিংহ আমার ভগবান, কেউ নারায়ণের পূজা করে, নারায়ণ তার ভগবান। একথা মিথ্যা নয়, ঠিকই, কিন্তু তারপরে সিদ্ধান্তটা কি হচ্ছে? পরাশর মুনি বিষ্ণু পুরাণে তিনি বলেছেন এই ভগবান শব্দটা সর্বকারণ কারণে ব্যবহার করতে হয়। এখন সর্বকারণের কারণ কে, এটা যদি নির্ণয় হয় তাহলে আমরা দেখতে পাবো তিনি হলেন শ্রীকৃষ্ণ। তিনি সর্বকারণ কারণ, ঈশ্বর পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদির গোবিন্দ, সর্বকারণ কারণম। কথাটা বুঝতে পারছেন তো? অনেকে আবার মাথা নাড়াতে থাকেন, না মহারাজের ব্যাখ্যাটা কেমন হলো, তিনি কৃষ্ণ ভক্ত বলে কৃষ্ণকেই স্বয়ং ভগবান বলছেন, কেন আমাদের ভগবান কি স্বয়ং ভগবান না? তো কোনো শাস্ত্রে কি লেখা আছে কৃষ্ণ ব্যতীত নারায়ণ বা অন্য কেউ স্বয়ং ভগবান? সমস্ত শাস্ত্রের সার নিয়ে শ্রীমদ্ ভাগবত রচনা হলো, সেখানেই বলেছেন যত অবতার বর্ণিত হলো এরা কারণাব্দি সেই বিষ্ণুর কেউ অংশ, কেউ বা কলাস্বরূপ, আর কৃষ্ণ হলেন স্বয়ং ভগবান। এতে সংশ কলা পুংস কৃষ্ণস্তু, ভগবান স্বয়ং কৃষ্ণস্তু ভিন্ন প্রক্রমে, কৃষ্ণ কিন্তু স্বয়ং ভগবান। স্বয়ং ভগবান কাকে বলে? যার ভগবত্তা হইতে অন্যের ভগবত্তা প্রকাশিত হয়, যার ভগবত্তা কখনো অন্যের পর নির্ভরশীল নয়, তাকে বলাই সগুণ ভগবান, স্বয়ং ভগবান। অতএব ভগবান শব্দ সর্বকারণ কারণে ব্যবহার কথা। সর্বকারণ বলতে আমরা মায়াকেও যদি বুঝি, মায়ার কারণ হলো এই জগতের কারণ মায়া, মায়ার কারণ কারণাতিশয় বিষ্ণু, আবার কারণাতিশয় বিষ্ণুর কারণ কে? এ যদি বিচার করা যায় তাহলে সমস্ত কারণের কারণ হয় শ্রীকৃষ্ণ। অতএব ভগবান শব্দ শ্রীকৃষ্ণতেই প্রযুক্ত। কৃষ্ণের ভগবত্তা, ভগবানের কৃষ্ণত্ব স্বতঃসিদ্ধ। কথাটা কি হলো? কৃষ্ণের ভগবত্তা আর ভগবানের কৃষ্ণত্ব স্বতঃসিদ্ধ ব্যাপার। কৃষ্ণই স্বয়ং ভগবান, এটা স্বতঃসিদ্ধ সিদ্ধান্ত। আর তার যে ভক্তি পুরুষার্থ শিরোমণি, চৈতন্যের ভাষা, যে পুরুষার্থ শিরোমণি কৃষ্ণ প্রেম মহাধন। অতএব বেদব্যাস নারদ মুনি উপদেশ করলেন, আপনি যে পরম পুরুষ লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, যিনি স্বয়ং ভগবান,
তার লীলা চরিত আনুপূর্বিক বর্ণন করুন, তাহলে আপনার চিত্ত প্রসাদ উপস্থিত হবে। কারণ সেই পুরুষে যদি প্রেম ভক্তি হয় তবে চিত্তের প্রসাদ হবে। প্রেম ভক্তির পাত্র একমাত্র স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। অতএব তাতেই ভক্তি যোগ করুন। জগৎজীবকে শিক্ষা দিলেন বেদব্যাসের দৃষ্টান্তে, হে জীব, তুমি এত ধর্ম কর্ম করছো, শেষে আবার হাহুতাশ কেন? এত ধর্ম কর্ম করে হাহুতাশ করছো কেন? তাহলে তুমি তো বেদব্যাসের ছোট ভাই, তাছাড়া আর কি? এই জগতে যারা এইসব করছে, এত ধর্ম এত কর্ম করছে আর হাহুতাশ করছে, তারা সব বেদব্যাসের দলের লোক। এদের হাহুতাশ কখন মিটবে? যখন নারদ তুল্য কোনো ব্যক্তির উপদেশ প্রাপ্ত হয়ে একান্ত কৃষ্ণ ভজন করবেন, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের কাছে উপস্থিত হবে। বিরাট ভাগবতামৃত পড়লে বুঝতে পারবেন চিত্ত প্রসাদ কোথার থেকে উদয় হয়। গোপকুমার মন্ত্র বলে, গুরুর আশীর্বাদে লোক থেকে লোকান্তরে চলতে লাগলেন। কত জায়গায় গেলেন, কত ভগবানের কাছে গেলেন, কিন্তু চিত্ত প্রসাদ উদিত হলো না। তিনি এই জগতের উপরে সত্যলোকে গর্ভদোষাই বিষ্ণুর কাছে গেলেন। তাকে থেকে মনে করলেন আমি আমার আরাধ্যকে পেয়ে গেছি, কিন্তু ভালো লাগলো না। তার সঙ্গে যে ব্যবহারটা হওয়ার কথা সেটা হলো না। চলে গেলেন সেখান থেকে তিনি নারায়ণের কাছে। নারায়ণের কাছে যেভাবে তিনি যাইতে চাইলেন, থাকতে চাইলেন, বা নারায়ণকে যেভাবে তিনি পেতে চান, নারায়ণ বলেন এটা কেন সম্ভব না। তিনি নারায়ণের সঙ্গে খেলা করতে চান। আচ্ছা, অফিসে কোনো বালক যদি বলে বাবা একটু খেলা করবো, তুমি একটু খেলো না, বলে ওটা বাড়ির কাজ, এখানকার কাজ না। পারলেন না। সেখানে রামের কাছে গেলেন, হলো না। দ্বারকায় গেলেন, সেখানেও তার মনশান্তি হলো না। সেটা বৃন্দাবনে আসলে, বৃন্দাবন চন্দ্রের কাছে আসলে, সেখানেই তিনি পরিতৃপ্ত হলে পূর্ণর মনোরথ হয়ে গেলেন। কৃষ্ণের সান্নিধ্যে এসে, কৃষ্ণের মধুর ব্যাপারে, প্রেম ব্যবহারে তিনি পরম তৃপ্ত হয়ে গেলেন। জয় জয়কার পড়ে গেল। অতএব এটাই জানিয়েছেন নারদ মুনি। বললেন, ওই ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ প্রেম বিলাসী, তার কাছে না যাওয়া পর্যন্ত, তার প্রতি প্রেম ভক্তি যোগের উদয় না হওয়া পর্যন্ত চিত্তের সম্পূর্ণ প্রসাদ দিতে হবে না। অন্যের প্রতি প্রেম করতে চাইলেও সে প্রেম করতে পারিবে না।